শাশুমাকে আর কিছুতেই এই বাড়িতে রাখা যাবে না। বাহ তিতির বাহ, আমার মাকে এই বাড়ি থেকে বের করবে বলে আমার দাদা ভাইয়ের কানে মন্ত্রণা দিচ্ছ। ওয়ান্ডারফুল। এবার কি হবে? মুখোশটা তো খুলে পড়ে গেল আমার সামনে। জয়দা তুমি কিন্তু আবার আমাকে ভুল। তোমার কোনো কথা আমি বুঝতেও চাই না তিতির, কোনো কথা শুনতেও চাই না। যেটুকুনি শ্রদ্ধা ভালোবাসা ছিল সব শেষ হয়ে গেল আজকে, সব শেষ হয়ে গেল। তুমি তো জানো দাদা ভাই, আমি তিতিরকে কোনোদিন নিজের বোনের থেকে কম ভাবিনি। যেটুকু ভালোবাসা ছিল, যেটুকু শ্রদ্ধা ছিল, আজকে সব শেষ করে দিল তিতির, সব। আর আমি জানি তুমি কেন বদলে গেছো। এইভাবে মন্ত্রণা নিলে তো বদলাবেই, তোমার মনটাকে তো বিষিয়ে দিচ্ছে ও, সেই জন্য তুমি বদলেছো। নাও আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু তোমাকে বলি হারি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মাকে বের করে দেবে বাড়ি থেকে, আর তুমি দাঁড়িয়ে আছো, কিচ্ছু বলছো না, দাঁড়িয়ে আছো, কোনো রকম প্রতিবাদ করছো না। এই কথাটা যদি আমার সামনে বলতে না, তোমাকে আমি বের করে দিতাম এক্ষুনি বাড়ি থেকে। প্লিজ আমার তিতির, জয় তো ঠিকই বলছে, একদম ঠিক বলছে। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে হয়তো সত্যিই তোমাকে বের করে দিতাম। আর জয় তুই তো জানিস আমি এরকমের আগেও করেছি, ওকে বের করে দিতে চেয়েছি, কিন্তু আজ কেন দিচ্ছি না, কেন পারছি না সেটা তুই বুঝবি না। কেন বলতো দিচ্ছি না? কারণ তুই আসল সত্যিটা জানিস না। আরে কি ভাই, কি আসল সত্যি? আসল সত্যিটা জানা না ভাই, কেউই তো জানাচ্ছে না আমার আসল সত্যিটা। বাবা ওখানে বলছে আসল সত্যি আমি জানি না, দিদি এখানে বলছে আমি আসল সত্যি জানি না। কি এমন সত্যি হতে পারে? আই ওয়ান্ট টু নো, কি এমন সত্যি হতে পারে যাকে আমি মায়ের এগেইনস্টে চলে যেতে পারি? কি এমন সত্যি আমায় জানানো হোক। আমি এই সত্যিটা তোকে বলবো না জয়। তুই যতটুকু জানিস সেইটুকুও তুই সহ্য করতে পারছিস না। এরপর আসল সত্যিটা জানলে তুই সহ্য করতে পারবি না ভাই, পারবি না সহ্য করতে। তাই আমি তোকে বলতে চাই না, আমি চাই না আমি যে কষ্টটা পাচ্ছি এই একই কষ্টটা তুই পা, চাই না আমি। যদি কখনো সময় আসে, পরিস্থিতি সেরকম তৈরি হয়, তাহলে তুই বুঝে যাবি, জানতে পারবি। প্লিজ আমি বলছি জয়, এখন তুই যা এখান থেকে, প্লিজ 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 জয়, প্লিজ তুই যা, প্লিজ যা, প্লিজ। চলে যাবো? আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি? তিতির বলছে মাকে বের করে দেবে বাড়ির বাইরে, আর আমাকে দাদাভাই আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি? তুমিও চাও মা বাড়ি থেকে চলে যাক, সেটাই চাও তো? জয় আমি তো তোকে বললাম, জয় তুই যা এখন এখান থেকে, প্লিজ যা, বললাম তো। চলে যাবো তো, চলে যাচ্ছি। আমি গিফটটা দিতে এসেছিলাম তোমার জন্মদিনে, ভাবলাম যাই হয়ে যাক না কেন, আমার তো দাদা ভাই, সকালে যাই হয়ে যাক আমি একবার জড়িয়ে ধরে উইশ করব, সব আগের মতো হয়ে যাবে। আমি তো দাদা ভাইয়ের ছোট্ট জয়, আমি সব ঠিক করে দেবো। আমাদের মধ্যে দূরত্বটা এতটা বেড়ে গেছে না দাদা ভাই, জড়িয়ে ধরবার নাগাল পাচ্ছি না, নাগাল পাচ্ছি না। শোন না, আমি বলছি দাঁড়া, আমার কথাটা থাক দাদা ভাই, থাক তুমি সকালবেলা মায়ের পায়েস রিফিউজ করতে পেরেছো তো, এইটা কি এমন? তোমার জন্য পায়েস রান্না করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, না খাও। পায়েস খাবো না, এটা রইলো এখানে। আসলে এটা রিফিউজ করলে না আমি খুব কষ্ট পাবো, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। যদি ইচ্ছে করে ব্যবহার করো, আর যদি না ইচ্ছে করে তাহলে করো না, আর কি বলবো। তোমায় আমি একটা কথা বলে যাচ্ছি তিতির, আমার মাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। দাদা ভাইও না।
চলে গেল। কেন 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 বারবার আমার সঙ্গে এরকম হয়? কেন কেন হয়? কেন? কি করবো আমি এখন যমরাজবাবুকে নিয়ে? তার মা ভাই সব সুতো হালকা হয়ে যাচ্ছে, তার উপর শাশুমার ওই কথা। সোমরাজ এ বাড়ি ছেড়ে চলে যাবে। পথের ভিখিরি হবে সোমরাজ, পথের ভিখিরি। ডক্টর, ডক্টর সুজয়ের ইনজেকশনটা কত দূর? একটু টাইম লাগছে ম্যাডাম, আমি নিজে হাতে কম্পোজিশনটা রেডি করছি। ডক্টর প্লিজ হারি আপ, টাইম দেওয়া যাবে না, আমার হাতে একদম সময় নেই। হারি আপ ডক্টর, হারি আপ। ম্যাডাম টেনশন করবেন না, আমি আপনাকে একটা ফুল প্রুফ জিনিস দেবো, মানে যেটা আপনি চাইছেন তার থেকেও এটা বেশি কাজের। বলছিলাম ম্যাডাম আমার টাকাটা। ডক্টর দিস ইজ ভেরি ইরিটেটিং ডক্টর। আপনাকে কোনোদিন টাকা দিতে দেরি করেছি? প্রেগনেন্সির ওষুধের টাকা কি দেরি করে দিয়েছি নাকি? সময় মতন তো দিয়ে দিয়েছিলাম। না না, সে আমার চরম শত্রু এসেও বলতে পারবে না আপনি টাকা দিতে দেরি করেছেন। তাহলে আপনি টাইমলি ডেলিভার করুন ডক্টর, আমিও টাইমলি আপনাকে টাকাটা দিয়ে দেব। দেখুন ফেক প্রেগনেন্সির ব্যাপারটা তো আমরা গুটিয়ে ফেলেছি, এবার এই ব্যাপারটা ফেক প্রেগন্যান্সি? সর্বনাশ, সুজয় কি সব শুনে ফেললো নাকি? না না, যে করে হোক আমাকে ম্যানেজ করতে হবে। কার ফেক প্রেগন্যান্সির কথা তুমি বলছো মালিনী? সুজয়, তুমি এখন হঠাৎ করে এই ঘরে? ও বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি বলে তুমি আটকাতে এসেছো তো? স্বাভাবিক, 23 বছরের সম্পর্ক আমাদের। এই স্টপ ইট, একদম ন্যাকামি করবে না। তুমি ফোনে কার সাথে ফেক প্রেগন্যান্সি নিয়ে কথা বলছিলে? পরিষ্কার করে বলো, কথা ঘোরানোর চেষ্টা করবে না। এই তুমি দোয়েলের বিষয়ে কিছু বলছিলে না তো? তুমি তুমি দোয়েলের কোনো ক্ষতি করতে চাইছো না তো? সুজয়, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি দোয়েলের বিষয়? সুজয়, আমি ডক্টরের সঙ্গে কথা বলছিলাম। আমি ডক্টরকে বলছিলাম আজকাল চারপাশে সব ভেজাল, ওষুধ টষুধ সব কিছু। দোয়েল তো প্রেগনেন্ট, বলো, আমাদের দোয়েলের বেশি কেয়ার নিতে হবে, ওকে সাবধানে রাখতে হবে। তাই আমি ডক্টরকে বলছিলাম যে ফেক ওষুধ যেন কোনোভাবে আমাদের বাড়িতে না ঢোকে। ডক্টর যে হসপিটালের সঙ্গে অ্যাটাচড, সেখানকার ডিসপেন্সারি থেকে যেন ওষুধটা আসে, সেটাই তো বলছিলাম আমি। সুজয়, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করতে পারি না, সত্যি মিথ্যে কোনো কিছুই না। বেশ ঠিক আছে সুজয়, আমার কোনো কথা তোমায় বিশ্বাস করতে হবে না, কিন্তু এটুকু শুনে রেখো, আমি তো এমনিতেও পুজোর পরে এ বাড়ি থেকে চলে যাব, তাই না? তারপরে তো তোমরাই দোয়েলকে দেখে রাখবে, সামলে রাখবে, আমি তো তোমাদের ত্রিসীমানায় থাকবো না। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি দূর হয়ে যাও, পুজোটা শেষ করো আর বিদায় হও বাড়ি থেকে, যাও। কি নিষ্ঠুর তুমি সুজয়। বড্ড বেশি জেনে ফেলেছ সুজয়। না, এবার তোমার ব্যবস্থাও করে ফেলতে হবে আমাকে। এই সবিতা, পুষ্পপত্রটা গুছিয়ে ফেল। ও আর একটা কাজ কর, যা তো ঠাকুর ঘরে গিয়ে হর্তুকিটা নিয়ে আয়, যা। আচ্ছা, যাচ্ছি। মা, পুজোর মিষ্টি এসে গেছে, আমি থালায় সাজিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি এই ফলগুলো আমি পুজোর জন্য ছোট ছোট করে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, কাটো আচ্ছা। কাটো। সবিতা দি, নারকেলগুলো একটু ছাড়িয়ে নিয়ে সর, আমাকে বটিটা একটু দাও তো। হ্যাঁ বড় বৌদিমণি, আমি আনছি।
আর কোনো কিছুতে কোনো সময় নষ্ট করা যাবে না, 1 মিনিটও নষ্ট করা যাবে না। লোহা গরম আছে, হাতুড়িটা এখনই মেরে আমার সমস্ত শত্রুদের একেবারে ধ্বংস করে দিতে হবে। আরে শ্রেয়া, পুজোর জোগাড় কত দূরে? আমি একটু জোগাড় করি, একটু হাত লাগাই। আসলে এ বাড়িতে তো এটাই আমার শেষ পুজো। দিদিভাই, তুমি এসব সহ্য করতে পারছো কি করে গো? এখনো তুমি হাসি মুখে বলছো যে পুজোর জোগাড় করবে। না দিদি, তুমি দাদার সাথে কথা বলো। তুমি দাদাকে বলো যে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। দিদিভাই বলো। কোনো লাভ নেই রে, সুজয় চায় না আমি এ বাড়িতে থাকি। সোম চায় না, তিতির চায় না, কেউ চায় না। আমি কোন জোরে থাকবো বলে বাড়িতে? না না, আমার চলে যাওয়াটাই ভালো, তাতেই তোদের মঙ্গল। যাওয়ার আগে আমি পুজোর জোগাড়ে হাত লাগাতে পারছি, সেটাই তো আমার ভাগ্য বল। আমি বরং একটা কাজ করি, হ্যাঁ, তোরা জোগাড় জানতি কর, আমি সিঁড়িটা একটু ধুয়ে মুছে নিই। সিঁড়িটা দেখলাম একটু নোংরা আছে, পুজোর বাড়ি তো, সিঁড়িটা একটু ঝকঝকে তকতকে না হলে ভালো লাগে। আমি যাই। সবিতা আছে তো দিদিভাই? না, সবিতাকে দিয়ে হয় নাকি? সব কাজ কি সবিতাকে দিয়ে হয়? আমি যাচ্ছি। দিদি, সবিতাকে দিয়ে হবে না বলে তুমি এখন গিয়ে সিঁড়ি পরিষ্কার করবে? আমি যাচ্ছি, দাঁড়াও। না না, এ মা, ছি, তুই যাস না, তোর কোমরের সমস্যা। তুই সিঁড়ি টিড়ি পরিষ্কার করতে গেলে আবার ব্যথা বাড়বে তো। ডাক্তার তোকে বারণ করেছেন না? আবার যদি ব্যথাটা বাড়ে? তাও তো ঠিক। আচ্ছা দাঁড়াও, আমি বরং তিতিরকে বলছি, বুঝলে? তিতির তো নিজেই পুজোর দায়িত্ব নিয়েছে, কিন্তু কি বলে তো, ও যদি দেখতো না সিঁড়িটা নোংরা আছে, ও কিন্তু আগেই পরিষ্কার করে রাখতো। অবশ্য ওর তো এখন অন্যদিকে বেশি নজর। না না, থাক রে, তিতিরকে বলতে হবে না। মেয়েটা কি না কি ভাববে, তাই না? আবার যদি তুই বলিস যে আমি বলেছি সিঁড়ি পরিষ্কার করার কথা, তাহলে তো আরো বেশি। তুমি এসব নিয়ে কিছু ভেবো না তো দিদি। তিতিরকে আমি বলবো সিঁড়ি পরিষ্কার করে দেওয়ার কথা, আর তোমার নাম উঠবে না। তুমি সোম আর দোয়েলের জন্য সংকল্প করেছো না? যাও, তুমি স্নানটা করে নাও, তোমাকে তো পুজোয় বসতে হবে দিদি। যাও 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 যাও। হ্যাঁ, ঠিকই বলছিস, এ বাড়িতে এটাই তো আমার শেষ পুজো। যাই। দিদির একটা কথা বলবো? হ্যাঁ। সিঁড়িটা না খুব ময়লা, জানো তো। পুজো বাড়ি তো, আসলে আমি তো নিচু হয়ে কাজকর্ম করতে পারি না। তুমি যদি কিছু না মনে করো, সিঁড়িটা একটু পরিষ্কার করে দেবে দিদির? হ্যাঁ, করে দেবো, কিন্তু আমি দেখেছি সবিতাদি তো একটু আগেই পরিষ্কার করলো, তাই না সবিতাদি? হ্যাঁ, আমি তো মুছলাম। এমা, নোংরা হয়েছে নাকি? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা সবিতাদি, তুমি একটু বসো, ঠাম্মির সঙ্গে তুমি একটু মালাগুলো গাঁথো। ঠাম্মি এতগুলো পারবে না, আমি করে দিচ্ছি, বসো। আচ্ছা। কি হয়েছে জয়? তোমার মুখটা এরকম লাগছে কেন? তিতির আবার কিছু করেছে? কি হলো বলো না। তিতির কি করেছে সেটা রিপিট করতে গেলে আমার মাথাটা রাগে ফেটে উঠছে। আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তিতিরের সঙ্গে তুমি আর কোনো কথা বলবে না। জাস্ট স্টপ টকিং টু হার। ও তোমার বোন হতে পারে, বাড়িতে এটা দেখতে দৃষ্টিকটু লাগতে পারে, কিন্তু তুমি আর কোনো কথা বলবে না। জাস্ট স্টপ টকিং। জয় জয় জয়, এখন তো প্রয়োজন ছাড়া আমি তিতিরের সাথে একটা কথাও বলি না। তুমি ওইটুকুও বলবে না, ওর সঙ্গে তোমার কোনো প্রয়োজন নেই। তোমার যা লাগবে তুমি আমাকে বলবে। আর ও যদি তোমার আশেপাশে ঘুরঘুর করে, তাহলে তুমি স্ট্রেট ঘরে চলে আসবে। ওষুধপত্র, জল, খাবার কিচ্ছু দিলে তুমি একদম খাবে না। ওর উপর থেকে আমার সমস্ত ভরসা উঠে গেছে।
ভাবলাম খুব নোংরা হয়েছে, যাকে সাবান জল দিয়ে মুছে তো দিলাম। ও দিদি তো আবার এখান দিয়েই নামবে, মোছাটা হয়ে গেলে না একবার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। যতই শুকনো করে মোছো তিতির, আসল খেলা শুরু হবে এবার। বলছি খুব ময়লা ছিল গো, আমি পরিষ্কার করেছিলাম কিন্তু। আরে সবিতা দি, কাকিমণি পুজো বাড়ি তো সেই জন্য বলেছিল, আর আমি যখন নিয়ে আসলাম সবার জন্য আমি ভাবলাম পরিষ্কার করে দিই আর একবার। আর তার উপর দিদি যাতায়াত করবে তো এখান থেকে, ভাবলাম আমার শুকনো কাপড় দিয়েও মুছে দিই। ইস, আমার জন্য তোমার খুব খাটনি হলো। দেখো তো, আমি বুঝতে পারছি না শুকনো হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ একদম শুকনো। এবার তুমি এসব রেখে চলো তো, এখন চলো চলো চলো। আমি কি বললাম তোমার মনে থাকবে তো? আমি তোমার বা আমাদের সন্তানের তিথিকে কোনো ক্ষতি করতে দেবো না, কোনো ক্ষতি করতে দেবো না। কিন্তু সব মনে থাকবে। তুমি থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যাও এবার। হবু বাবা, পুজো শুরু হয়ে যাবে, স্নানটা করে রেডি হয়ে নাও, কেমন? যাচ্ছি হবু মা। যাও এবার, যাও। আসছি আমি। আচ্ছা শোনো না, বলছি আবার কি হলো? পুজো শুরু হয়ে গেল, তুমি একা একা কোথাও যাবে না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, আমরা একসঙ্গে নিচে যাব। আমি না আসা পর্যন্ত এক পাও কোথাও না। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। এবার তুমি যাও তাড়াতাড়ি, যাও। এক্ষুনি আসছি। সবই তো ঠিক আছে, কিন্তু যাদের নামে সংকল্প করেছি তাদেরকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ডাকবো তো নিশ্চয়ই। এবার হবে আসল পুজো। সিঁড়িতে সাবান, যাদের নামে সংকল্প তারা নামবে, বাস। মা, আমি তাহলে দোয়েলকে এবার ডাকি। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। আর তিথি বউ, তুই যা তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যা দুয়াইকে ডেকে নিয়ে আয়। দোয়েল, ঠাকুর মশাই পুজো শুরু করবেন এক্ষুনি, চলে এসো। আসছি মা। হিরে, মা তো ডাকছে, পুজো শুরু হবে এবার। কি করবো আমি এখন? আর জয় বাথরুমে গেলে 40 মিনিট লাগায়। উফ, ঠাকুর মশাই চলে এসেছে, কি করি আমি? এই জয়, জয়, মা ডাকছে, আমি যাচ্ছি কিন্তু নিচে, তুমি এসো। সাবধানে। আমি যেটা বললাম সেটা মনে রাখবে, কিন্তু তিতিরকে ঘেঁষতে দেবে না নিজের কাছে, আর তুমিও ঘেঁষবে না। আমি এক্ষুনি আসছি। আরে বাবা ঠিক আছে, মা ডাকছে বলেই তো যাচ্ছি। এসো তুমি তাড়াতাড়ি, আমি আসছি। মালিনী ব্যানার্জির রাখা পুজোতে কি সোমরাজবাবু আসবেন? মনে তো হয় না, তবু পুজো তো যেই রাখুক, ডাকি একবার সোমরাজবাবুকে।
কি হয়েছে কি হয়েছে? ওট 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 কিছু মানে কিছু মানে কিছু মানে কি কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে? দোয়েল দোয়েল কি হলো? কোথায় লেগেছে? সবিতা দি জল দাও একটু, সবিতা দি জল দাও জল দাও। কোথায় লেগেছে কোথায় লেগেছে আমাকে বল, কি হয়েছে কি হয়েছে? কথা বলছিস না কেন, বল না কি হয়েছে? কষ্ট হচ্ছে দিদি, কিছু হবে কিছু হবে। তিতির, ছি, 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 তুমি এভাবে প্রতিশোধ নিলে? দোয়েলের ওপর প্রতিশোধ নিতে তুমি ওকে সিঁড়ি থেকে ফেলে দিলে?